রাধে 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 কৃষ্ণা। পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথি হলো ফলহারিণী কালিকা পুজো, যাকে আমরা ফলহারিণী অমাবস্যা বলে জেনে থাকি। তো বন্ধুরা, এই ফলহারিণী কালিকা পুজো কবে হচ্ছে, তার সময়, তার সঠিক তারিখ, কোন ফল দিয়ে পুজো করলে মা খুবই সন্তুষ্ট হয়, সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে জ্যৈষ্ঠ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাস হলো বছরের দ্বিতীয়তম মাস। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালিকা পুজো। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি এই ফলহারিণী কালিকা পুজোর মাহাত্ম্য বা ফলহারিণী কালিকা পুজো কেন হয়, সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি। তো আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যাকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। তবে বছরে যে 12টি অমাবস্যা রয়েছে, তার মধ্যে সবথেকে অধিক যেটি অমাবস্যা, যে 3টি অমাবস্যা গুরুত্ব প্রদান করা হয়েছে, তার মধ্যে অমাবস্যা হলো ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠ মাসে এই অমাবস্যা তিথিতে এই ফলহারিণী অমাবস্যা পূজিত হয় মা কালিকা। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি অমাবস্যাই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। এই দিন মা কালীর পুজো করা হয়, তার উদ্দেশ্যে অমাবস্যার ব্রত রাখা হয়ে থাকে। এই আজকে দিনে যদি মায়ের পুজো করতে পারেন, তার উদ্দেশ্যে ব্রত রাখতে পারেন, তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। আর যদি কেউ ব্রত রাখতে না পারেন, তাহলে অমাবস্যার উক্ত কাজগুলি মধ্য থেকে যে কোনো একটি কাজ আজকের দিনে অবশ্যই করার চেষ্টা করবেন। দেখবেন আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার আগামী বছর ভালো কাটবে। এই বছর অবশ্যই আপনারা এই কাজটি করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি এই অমাবস্যা তিথি মা কালীর উদ্দেশ্যে আমরা পুজো দিতে যাই, অনেকে মন্দিরে বা পুজো দিতে চাই এই ফলহারিণী অমাবস্যা, বা আমরা অনেক ভক্তই এই ফলহারিণী অমাবস্যায় পুজো দেওয়ার জন্য অপেক্ষা করে থাকি। তো বন্ধুরা, আমাদের কাছে এই পুজোর যে কতটা গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে, তা আমরা কিন্তু সকল ভক্তই তা জানি। সনাতন হিন্দু ধর্মের পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এবং বছরে বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে মা কালী বিভিন্ন রূপে পূজিত হয়, বিভিন্ন নামে। যেমন জ্যৈষ্ঠ অমাবস্যা, অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালিকা পুজো জন্য প্রসিদ্ধ করা। আজকের পর্বে আমরা জানব এবছর বাংলা ক্যালেন্ডার 1431 সন, ইংরেজি 2024 ফলহারিণী কালিকা পূজার শুভ সময়সূচি। এই সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে। এছাড়া জানব ফলহারিণী কালিকা পুজো করলে কি ফল লাভ হয়, এই পুজো নাম কেন ফলহারিণী হয়েছে, মা কালী এই বিশেষ রূপের তাৎপর্য কী, সকল তথ্য জেনে নেওয়া যাক আজকের পর্বে। এছাড়াও আরও জানব বিশেষ তিথিতে আপনি আপনার সংসারের উন্নতির জন্য কি বিশেষ নিয়ম পালন করতে পারেন। কালকে যিনি হরণ করেন, তিনিই হলেন মা কালী। এই কাল অর্থে হলো সময়কে বোঝানো হয়, এবং কালের কবলে পড়ে বিনাশ হয় বা সয় না এমন কোনো বস্তু এই জগতে নেই। তাই কালের সঙ্গে মা কালীর সম্পর্ক ছিল চিরন্তন, এবং সেটি চিরসত্য, চিরমাধুর্যময়।
এই কালকে শাসন এবং নির্বাসন করেন যিনি, সেই হলো মা কালী। দেখতে ভয়ঙ্করী হলেও তিনি আমাদের কাছে অত্যন্ত কাছের, ভালোবাসার এবং শ্রদ্ধার। মঙ্গলময়ী মা দশ মহাবিদ্যায় হোম রূপ মহাকালী, স্বয়ং ব্রহ্মশক্তি, স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেন। তিনি সর্বরূপে নিগুণ, পরম সত্তা, তার উপরে দণ্ডীয়মান রয়েছে। জগতের স্থিতি, সৃষ্টি এবং প্রলয়ের চৈতন্যরূপী রূপ হলো মা কালী। এই মা কালী আমাদের জীবনের পথে কর্মফল দান করে থাকেন। কর্মফল অনুযায়ী ভালো এবং মন্দ দুই ফল আমাদের দান করেন মা কালী। মহাকালীর আধারে ভয়ঙ্কর এবং অন্যদিকে তিনি করুণাময়ী মা। মায়ের কাছে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, বিভেদ, বৈরাগ্য প্রার্থনা করতে হয়। মা কালীর বিভিন্ন নামও রয়েছে। কোথাও তিনি নিত্যকালী, কোথাও বা মহাকালী, কোথাও বা ভদ্রকালী, কোথাও বা শ্যামাকালী, কোথাও বা রক্ষাকালী। ফলহারিণী কালিকা পুজো হলো বিশেষ নিয়ে আলোচনা করব। ফলহারিণী অমাবস্যা হলো বছরের সেই বিশেষ দিন, যেই দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। এই দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন, তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকে। আর সেই কারণে এই জ্যৈষ্ঠ অমাবস্যা দিনটিকে ফলহারিণী অমাবস্যা দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর এই বিশেষ দিন মা কালী ফলহারিণী মাতা রূপে পূজিত হন। যদি আপনি এই অমাবস্যায় মায়ের পুজো সম্পূর্ণ করতে চান, তাহলে আপনি বুধবার দিন রাত্রি 7:15 থেকে সমগ্র রাত্রি জুড়ে মা কালীর পুজো মূলত রাত্রিবেলায় সম্পূর্ণ হয়। যেহেতু বৃহস্পতিবার সমগ্র দিন জুড়ে অমাবস্যা তিথি থাকছে, সেই কারণে আপনি বৃহস্পতিবার দিন অমাবস্যা ছাড়ার পূর্বেও আপনি মায়ের পুজো দিতে পারেন। তবে অমাবস্যা যে নিশি পালন তা 22শে জ্যৈষ্ঠ বুধবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন এবং অমাবস্যা ব্রত উপবাস পরের দিন অমাবস্যার উদয় তিথি বৃহস্পতিবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন। আরেকটি বিষয় যেটি হলো গুরুত্বপূর্ণ, এই অমাবস্যা তিথিতে আপনার কি করা উচিত। সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো, যে কোনো পবিত্র নদীতে স্নান করা সম্ভব হলে আজ গঙ্গা স্নান অবশ্যই সম্পূর্ণ করবেন। গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে পারেন, তবে খুবই ভালো ফল লাভ হয়। যদি তিনি গঙ্গা স্নান করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে আজকে দিনই অবশ্যই অমাবস্যায় স্নান করুন। আজকে দিনই গঙ্গা স্নান করলে সহস্র গুণদানের সমতুল্য ফল লাভ হয়, এমনটাই শাস্ত্রে বর্ণিত আছে। গঙ্গা স্নানের পাশাপাশি আজকে কোনো বৃদ্ধ বা দুস্থ মানুষ অথবা কোনো গরু, কুকুর, কাক এদের উদ্দেশ্যে কিছু দানও করতে পারেন বা এদের খাওয়াতে পারেন। তাহলে জন্মকুণ্ডলিতে থাকা কালসর্পদোষ, পিতৃদোষ নির্ধারণ হয়। পূর্বপুরুষরা এতে প্রসন্ন হয় এবং এর ফলে পরিবারের সুখ, সমৃদ্ধি এবং অন্যান্য পরিবেশ বজায় থাকে। আর এই আজকের দিনে পারলে অবশ্যই চেষ্টা করুন দরিদ্র অসহায় মানুষদের উদ্দেশ্যে সামান্য অন্ন, বস্ত্র অথবা সামান্য কিছু টাকা পয়সা দান করুন। তো বন্ধুরা, এই দ্বিতীয় যে কথাটি বলবো, এই অমাবস্যা দিন অশ্বত্থ গাছে পুজো করার কথা বলা হয়। শাস্ত্রমতে অশ্বত্থ গাছে সমস্ত দেব দেবী বিরাজ করেন, সেই কারণে আমরা সকলেই অশ্বত্থ গাছে পুজো করে থাকি। আপনারা পারলে এই অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালিকা পুজোর দিনে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য দুধ ও গঙ্গা জল নিবেদন করুন। তারপর উক্ত স্থানে হলুদ, সিঁদুর, ফুল এবং মিষ্টি দিয়ে পুজো করুন। পুজোর পর 11 বার পরিক্রমা করে আপনার মনের প্রার্থনা করুন। আর যদি এগুলো করতে না পারেন তাহলে অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন, দেখবেন এতে যথেষ্ট ফল পাবেন। তো বন্ধুরা, এই ফলহারিণী কালিকা পুজোর দিন আপনার বাড়ির সদর দরজার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। আর এই দিন আপনারা পারলে অবশ্যই পুজো করবেন এবং ভক্তি ও শ্রদ্ধা সহকারে পুজো পাঠ করবেন। এতেও দেখবেন মা কিন্তু আপনাদের সন্তুষ্ট হয়ে মনস্কামনা পূরণ করবেন।
যে যার উদ্দেশ্যে মনস্কামনা নিয়ে এই আজকের এই অমাবস্যা তিথিতে যদি পুজো করতে পারেন তাহলে দেখবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন মায়ের আশীর্বাদে এবং আপনার সকল মনস্কামনা মাই পূরণ করবেন এবং বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই মা কালীর পুজো অবশ্যই করবেন এবং যে আপনার বাড়িতে যদি কোনো পট থাকে সেখানেও করতে পারেন, আর যদি নাও থাকে অবশ্যই বাড়ির আশেপাশে যেখানে মা কালীর মন্দির রয়েছে সেখানে গিয়ে অবশ্যই পুজো করতে পারেন। এবং মা কালীর পছন্দের রং হলো লাল, তিনি লাল রং খুবই পছন্দ করেন এবং আজকের দিনে অবশ্যই পারলে মা কালীর উদ্দেশ্যে লাল জবা ফুলও নিবেদন করতে পারেন এবং ঘিয়ের প্রদীপও নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।